মনোজ, তোমাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র তোমার এই প্রপার্টির জন্য। আর তোমার মা কি বলছে? এই প্রপার্টি ট্রাস্টকে দিয়ে দেবে, আর তুমি সেগুলো চুপচাপ বসে বসে শুনছো, কিছু বলছো না তোমার এই পাগল মাকে। মেঘা, তুমি এসব কি বলছো? কি ভুল বলেছি? ঠিকই তো বলেছি। তুমি তো ওই ছোট একটা চাকরি করো, সেটা দিয়ে না হয় আমাদের সংসার চললো, আর বাকি যে আমার খরচাগুলো সেগুলো কি করে মিটবে? আমি তো ভাবলাম তোমাকে বিয়ে করে তোমার সব প্রপার্টি আমার নামে করে নেব, আর তোমার মায়ের কাছে অনেক টাকা পয়সা, সেগুলো দিয়ে আমার লাইফ পুরো সেট হয়ে যাবে। কিন্তু উনি কি করছেন? উনি নাকি এই প্রপার্টি ট্রাস্টকে দিয়ে দেবে, একবার আমাদের জিজ্ঞেসও করছেন না। ওনার ওকে পছন্দ হয়নি, তাহলে ওর ভাগের প্রপার্টিটা ট্রাস্টকে দিয়ে দিক না, আমাদের সাথে কেন এরকম করবেন? চুপ, একদম চুপ। তোমার সাহস কি করে হলো ওনার সাথে এইভাবে কথা বলে? এতক্ষণ তো হয়তো খুব ভদ্রতা দেখাচ্ছিলে, খুব সংস্কার দেখাচ্ছিলে। কোথায় গেল তোমার সেই ভদ্রতা, সেই সংস্কার? যেই প্রপার্টি নিয়ে কথা উঠলো সেই তুমি পাল্টে গেলে। আচ্ছা, তুমি মনোজকে ভালোবাসো নাকি ওর টাকাকে ভালোবাসো? আমি টাকার জন্যই ওকে বিয়ে করতাম, নাহলে এত কম ইনকাম করা ছেলেকে কে বিয়ে করবে? আর শোনো মনোজ, তোমার এই মুখখানা না আমাকে আর দেখাবে না। আমি বুঝতে পারিনি তোমার ফ্যামিলিটা এরকম। মেঘা, মেঘা। আন্টি, আপনি ঠিক আছেন তো? সরি আন্টি, আমি হয়তো কাজকর্ম রান্না বান্না পারি না, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সব সময় খেয়াল রাখবো। আর আপনার দুই ছেলে তো ভালো ইনকাম করে, আর আপনার হবু বউ ইনকাম করে। আপনার যেখানে ইচ্ছা হয় আপনি